স্বাগত এডুকের পেজে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি। পূর্বে আমরা দুটি ক্লাস শেষ করেছি। প্রথম ক্লাসটি ছিল হাতের আঙ্গুলের সাহায্যে সাইন থিটার মান বের করা। দ্বিতীয় ক্লাসটি ছিল আমাদের থিটার কোণ অর্থাৎ থিটার মাধ্যমে কোনটা ভূমি কোনটা লম্ব এবং অতিভুজ বের করা। আজকে আমরা 3 নম্বর ক্লাস ত্রিকোণমিতিকে। 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিকের কিছু সূত্র। তো চলুন আমরা সূত্রগুলো আলোচনা করি। যে সূত্রগুলো সম্পর্কে আমরা সবাই অবগত, তারপরে আমরা একটু আলোচনা করতে হবে সূত্রগুলো। তো চলুন দেখি। আমি বিগত ক্লাসে দেখাচ্ছিলাম যে একটা যদি ত্রিভুজ হয়, সন্নিহিত কোণ যদি থাকে, সন্নিহিত কোণ সংলগ্ন এটা হয় কি, রেখাটা হয় কি ভূমি, কোণের বিপরীতটা হয় কি লম্ব, এটা হয় অতিভুজ। আমি আলোচনা করেছিলাম হয়তো বিগত ক্লাসে। ক্লাসটা যারা এখন দেখেন না তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শেষ করবে। এবার দেখেন, আমরা যদি সূত্রে যাই তাহলে প্রথমত এই ত্রিভুজে কিছু সূত্র আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, থিটার মান নির্ণয় করতে পারি বা বলতে পারি sin থিটা সমান ভূমি বাই লম্ব বা cos থিটা সমান লম্ব বাই ভূমি। এইভাবে আমরা সূত্রগুলো বলতে পারি। তাহলে sin থিটা সমান আমরা সবাই জানি যে লম্ব বাই অতিভুজ। তো চলো আমরা লিখি sin থিটা সমান সমান লেখা যায় কি লম্ব বাই অতিভুজ। আমি পূর্বেই বলি আমি কোনো শর্টকাট জানি না, এটা হয়তো অনেক শর্টকাট আছে। আমি চিত্র দেখে মনে রাখার, নিজেও মনে রেখেছি চিত্র দেখে, এবং আমি সাজেস্ট করবো চিত্র দেখে। কারণ যে বেসিক জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেসিক জিনিসটা না শিখলে আসলে কোনো কিছু হবে না। তো দেখেন sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। 2 নম্বর হচ্ছে cos থিটা। cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। 3টা মনে রাখলেই বাদ বাকিগুলো হয়ে যাবে। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আমরা এই 3টা জিনিস সবাই মনে রাখতে পারবো। আমরা চলুন আরেকবার বলি। sin থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ বা লম্ব ভাগ অতিভুজ। cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ বা ভাগ ভূমি ভাগ অতিভুজ। tan থিটা সমান সমান হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। এই তো। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। সাইনের বিপরীত হচ্ছে কি, এই বলেন তো, সাইনের বিপরীত হচ্ছে আমাদের cosec থিটা। তাহলে আমরা বিপরীতটা আমরা যদি লিখি, এটা মনে রাখার নিয়ম। তাহলে 3, এবার দিব আমরা 4 নাম্বার। তাহলে সাইনের বিপরীত হচ্ছে cosec। cosec থিটা সমান সমান আমরা যদি বিপরীত বললাম তাহলে কি নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা cosec থিটা সমান সমান লিখতে পারি অতিভুজ বাই হচ্ছে কি লম্ব। আবার 5 নাম্বার, তাহলে cos এর বিপরীত কি sec। sec থিটা সমান সমান লেখা যায় কি, এটা অতিভুজ, অতিভুজ চলে যাবে উপরে, অতিভুজ ভাগ হচ্ছে কি হবে ভূমি। আরেকটা কি থাকলো, tan এর বিপরীত কি হবে cot। cot থিটা সমান সমান হচ্ছে নিচে ভূমি আছে তাহলে ভূমি উপরে যাবে, বাই হচ্ছে কি লম্ব। দেখেন, আমি এটা মনে রাখার আরেকটা সহজ আপনাদেরকে টেকনিক বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি 3টা কক্ষপথ বা বৃত্ত আঁকাই, কয়টা আঁকালাম 3টা। দেখেন এইভাবে আমরা যদি 3টা কক্ষপথ বা বৃত্ত আঁকাই, তাহলে প্রথম কক্ষপথটাকে আমরা ধরলাম sin থিটা, পরেরটাকে ধরলাম cos থিটা, তারপরেরটাকে ধরলাম কি tan থিটা, তারপরেরটা হচ্ছে cot থিটা, তারপরেরটা কি sec থিটা, তারপরেরটা হচ্ছে cosec থিটা। এই যে দেখেন, এবার একটু খেয়াল করেন যে tan থিটা বিপরীত হচ্ছে কি cot থিটা, তাহলে tan থিটার বিপরীত কি cot থিটা। তারপর দেখেন sin থিটা লাস্টেরটা, দেখেন এই পাশে sin, এই পাশে কি cosec। তাহলে এই দুটোর কি বিপরীত, sin এর বিপরীত কি cosec, cos এর বিপরীত কি sec, আর tan এর বিপরীত হচ্ছে cot। আমরা এইভাবে জিনিসটা এই বৃত্তাকার বা কক্ষপথ হিসেবে মনে রাখতে পারি। এই গেল আমাদের বেসিক সূত্র। আরো কিছু সূত্র আছে, তো চলুন আমরা সেই সূত্রগুলো দেখি। আচ্ছা, আমি এগুলা আলাদা করে দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। এগুলো 1 2 3 4 দিলাম, আমি 6টা সূত্র আছে এই ত্রিভুজ থেকে, sin cos tan cot sec। এবার আরো সূত্রগুলো আমরা দেখি। 1 নাম্বার সূত্র,
যে সূত্রটা আমি কি বললাম, এখানে শেষ করলাম আমি কোথায় দিয়ে, সাইন আর কসেকে শেষ করলাম, মানে সাইনের বিপরীত কি কোসেক, আমি সেটা দিয়ে শুরু করবো, যেটা শেষ করবো সেখানে শুরু করলাম। তাহলে সাইন থিটা সমান সমান লেখা যায় কি 1 ভাগ কোসেক থিটা। আচ্ছা কেন বললাম, আমরা এখানে দেখেন এই যে সাইন কি হচ্ছে, এই যে দেখেন বিপরীত ভাবে আসছে না, সে কি হচ্ছে কোসেক, তাহলে সাইনের বিপরীত কি কোসেক, আর হচ্ছে কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন, তাহলে একটা আরেকটা কি হচ্ছে বিপরীত। তাহলে আমরা লিখলাম কি সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। তাহলে এটা 2 নাম্বার, আমরা কি সাইনটা এখন এখানে গুণে আছে, নিচে ভাগ, এটা ভাগ উপরে গুণ, যেহেতু কি বিপরীত সেহেতু চেঞ্জ পরিবর্তন হতে পারে, তাহলে লিখতে পারি কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 বাই সাইন থিটা। তাহলে কি আমার সাইনের কাজ আর কোসেকের কাজ কি হলো, শেষ হলো। তারপরে থাকলো কি কস, তাহলে আমরা কস দিয়ে শুরু করি। কস থিটা সমান সমান কসের বিপরীত কি জানি, সেক, তাহলে 1 বাই কত সেক থিটা। তাহলে কসের বিপরীত কি, যেহেতু আমরা কি বলছি cos থিটা এই পাশ দিয়ে যাচ্ছে এই পাশ দিয়ে আসছে, তাহলে এই পাশ দিয়ে গেলে cos থিটা, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, sec থিটার বিপরীত হচ্ছে cos থিটা। 4 নাম্বার একটু খেয়াল করুন, তাহলে আমরা এটাকে ভাগ আছে দিয়ে গুণ হবে, তাহলে sec থিটা সমান সমান লিখতে পারি 1 বার cos থিটা। আমরা একটা আরেকটা কি বিপরীত। আচ্ছা তাহলে 4টা হলো, আরেকটা কি থাকলো, তাহলে cos থিটা হলো, আর এখানে কি হলো sec থিটা। এবার আমরা tan থিটা, তাহলে tan এর বিপরীত কি cot থিটা, tan এর বিপরীত কি cot থিটা। তাহলে আমরা লিখতে পারি 5 নাম্বার tan থিটা সমান সমান 1 ভাগ কি cot থিটা। তাহলে কি 1 ভাগ কি লিখেছি cot থিটা, একটু কাটাকাটি রয়েছে, ঠিক করে। তাহলে দেখি tan থিটা সমান সমান লিখতে পারি 1 বাই cot থিটা। তাহলে আমরা আবার কি লিখতে পারি, 6 নম্বরে কি লিখতে পারি, tan গুণ আছে ভাগ হবে, আর cot ভাগ আছে গুণ হবে, যেহেতু একটা আরেকটা কি বিপরীত, বারবারই বলে যাচ্ছি। তাহলে cot থিটা সমান সমান লেখা যাবে কত 1 বাই tan থিটা। এই তো হচ্ছে গেল আমাদের কি বিপরীতকরণ সূত্র। তাহলে sin থিটা সমান 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা। এইভাবে দেখেন বিপরীতকরণ করে আমরা কয়টা সূত্র পেলাম, 6টা সূত্র পেলাম। এই সূত্রগুলো কি এটার বিপরীত, এগুলো কি হচ্ছে sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, আর tan এর বিপরীত হচ্ছে cot। আমরা বিপরীত রাশি পেলাম কত, 6টা, সবগুলোই আমাদের গুরুত্বপূর্ণ। এবার আমি যাব মহামূল্যবান সূত্র, যে সূত্রগুলো দ্বারা আমাদের অঙ্কে কাজে লাগে, প্রত্যেকটাই কাজে লাগে। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, যেটা আমরা চিত্রের মাধ্যমে যেভাবে মনে রাখার বা দরকার, ছোট ছোট এমসিকিউ এর জন্য এগুলো দরকার। কিন্তু এখন যে সূত্রগুলো শিখবো, এই সূত্রগুলো হচ্ছে আমাদের অঙ্কের প্রয়োগ আছে। আচ্ছা আমি যে সূত্রগুলোর প্রয়োগ আছে এই সূত্রগুলো একটু আলাদাভাবে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, দেখুন খেয়াল করুন। আমরা এক নাম্বার সূত্রটা আমি কোথায় শেষ করলাম, দেখেন tan আর cot এ শেষ করলাম, আমি এটা দ্বারা শুরু করব। tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা ভাগ হচ্ছে cos থিটা। দেখেন sin থিটা ভাগ কি লেখা গেল cos থিটা। 2 নাম্বার cot থিটা সমান সমান লেখা যায় cos থিটা ভাগ হচ্ছে কি sin থিটা। দুইটা সূত্র গেল। আচ্ছা গুরুত্বপূর্ণ এই দুইটা সূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। তারপরে দেখেন 3 নাম্বার হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা সমান সমান 1। দেখেন এখান থেকে আমরা দুইটা সূত্র আরো পেয়ে যাই, সেটা হলো আমাকে sin আর কি প্লাস হিসাবে আছে sin আর cos। তাহলে আমরা যদি sin কে রেখে cos এর মান, আমাদের যদি বলে sin থিটার মান কত, তাহলে cos থিটাকে অবশ্যই ডান দিকে পাঠাতে হবে। তাহলে আমরা সেই কাজটাই যদি করি, তাহলে sin স্কয়ার থিটা সমান সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। আচ্ছা তারপরে যদি বলে আমাদেরকে যে আমাদের cos স্কয়ার থিটার মান দরকার বা cos এর মান দরকার, তাহলে sin কে ডান দিকে পাঠাতে হবে। তাহলে cos কোথায় থেকে গেল, বাম দিকে থেকে গেল, তাহলে cos স্কয়ার থিটা সমান সমান লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। শেষ এখানে দেখেন 3 নম্বরে দুইটা সূত্র আছে, 3 নম্বরে কয়টা সূত্র আছে, দুইটা সূত্র আছে। আচ্ছা এটা গেল কয়টা হলো, তাহলে একটা দুইটা তিনটা চারটা, যদি আমরা 5টা সূত্র ধরি, এখানে হলো কি 5টা সূত্র। এবার আমরা পরবর্তী সূত্রতে যাব। পরবর্তী সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা সমান সমান 1। আচ্ছা এই সূত্রগুলো দেখেন খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু আইডেন্টিফাই করি এই সূত্রটা।
এই সূত্রগুলো আইডেন্টিফাই করলাম। এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করবেন বা যার যেভাবে মনে থাকবে সেভাবে মনে রাখবেন, কিন্তু এই সূত্রগুলো কখনোই কি যাবে না, ভোলা যাবে। বা এবার আমাদের যদি cosec এবার আমাদের যদি কি বলে cosec স্কয়ার থিটার মান বা cosec থিটার মান বের করতে বলে, তাহলে cot কে কি ডান দিকে পাঠাতে হবে। তাহলে cosec স্কয়ার থিটা সমান সমান লেখা দেবে 1 cot কি মাইনাস আছে পরে গেলে কি হবে প্লাস, তাহলে cot স্কয়ার থিটা, তাই কিনা সেটাই তো চাই। তারপরে বা আমাদের এবার যদি বলে যে cot স্কয়ার থিটার মান বের করতে হবে, তাহলে কি আমরা 1 টা কি বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে লেখা যায় cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1 সমান সমান cot স্কয়ার থিটা লেখা যায়। তাহলে দেখেন আমরা 3 নাম্বার আর 4 নাম্বার এখানে মধ্যে হচ্ছে 6টা সূত্র আছে, যে 6টা সূত্রই কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই 6টা সূত্র কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা সূত্র আছে, যে সূত্রটা শেষ করলে আমাদের ত্রিকোণমিতিকের যত সূত্র আছে সবকিছু শেষ হয়ে যাবে, সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা। এটা আমরা দেব 5 নাম্বার, sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে সেটা কি আগের মতোই, তাহলে আমরা কি করতে পারি বা দেব sec স্কয়ার থিটা সমান সমান, আমরা যদি tan কে পাশে করি তাহলে 1 প্লাস কত হবে tan স্কয়ার থিটা। কারণ কেন এসব করছি, আমাদের তো এখানে একটা মান বের করতে বলবে, হয়তো বলতে পারে যে চাইতে পারে যে sin এর মান, sin সমান কত, sin থিটা সমান সমান কত, cos থিটা সমান সমান কত, sec থিটা সমান সমান কত, তারপর cosec থিটা সমান সমান কত, এইভাবে বলতে পারি একটার মান। তাহলে এই জন্য আমাদের একটাকে রেখে আমরা সবগুলো বাম দিকে বা একটাকে রেখে ডান দিকে আমরা মানগুলো বিনিময় করছি। তাহলে বা আমাদের যদি tan থিটা বের করতে বলে তাহলে আমরা কি লিখবো sec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস আছে পরে আসলে মাইনাস মাইনাস 1 সমান সমান লেখা যাবে tan স্কয়ার থিটা। এই তো গেল আমাদের টোটাল সূত্র, আমরা যদি সূত্রটা করি খুবই সহজ হিসেবে, উপরে হচ্ছে 6টা আর নিচে 6টা, কত হলো 12টা এখানে আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টার 11টা। যদি ছোট ছোট ভাবে এই 23টা সূত্র আমরা যদি মনে রাখি, এইভাবে আমি যেভাবে সহজ ভাবে করালাম যদি মনে রাখি, আশা করি ত্রিকোণমিতিকে কোনো অঙ্ক বাধা বা মানে আটকাবে না, সবাই কি অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে। তো ধন্যবাদ আজকে ক্লাসে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। এডুকেয়ারের পাশে থাকার জন্য ধন্যবাদ। এডুকেয়ার সবার সাথে সবার আগে।